অনেক দিন পর দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করলাম। আর আপনার কাছে যদি 100 টাকা থাকে তাহলে আপনি দুবাই থেকে ঘুরে আসতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। হুট করে আজকে প্ল্যান হলো যে আজকে একটু দূরে কোথাও ঘুরতে যাই, মানে নিজ শহর থেকে একটু দূরে কোথাও ঘুরে আসি। তারপর যেহেতু আজকে ফ্রাইডে, আজকে যেহেতু আমাদের ঘোরার একটি ডেট, তো আমরা ভাবলাম যে ঠিক আছে প্রতিনিয়ত যেহেতু এরিয়ার মধ্যে কোথাও যাই, আজকে একটু সামান্য দূরে যাই। তো আমি চিন্তা করলাম যে দূরে কোথায় যাওয়া যায়। হুট করে আপনাদের ভাইয়া মাথায় আসলো যে এখানে মানে ফারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, এটা হচ্ছে আমাদের চাঁদপুরের মধ্যে। এই যে কোরমাডুগি, এখান থেকে এই স্কুলের সামনে দিয়ে একটা রোড গেছে, ওপরে সাইনবোর্ড লেখা আছে ফারিসা রিসোর্ট অ্যান্ড হোটেল অ্যান্ড রিসোর্ট। এই জায়গার থেকে আপনি একটা অটো সাহায্যে যেতে পারেন, নয়তো একটা সিএনজি করেও যেতে পারেন। যেহেতু আমরা বাইকে করে আসছি, তো আমরা বাইকে করে চলে যাচ্ছি। ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। আপনি এখান থেকে অটোতে উঠলে যে কোনো অটো ড্রাইভার আপনাকে এখানে নিয়ে আসবে, সমস্যা নেই। তো যাই হোক, এখানে ঢোকার জন্য আপনার থেকে মাত্র 100 টাকা করে নেবে। যেহেতু আমরা কাল গেছি তাই আমাদের থেকে 150 টাকা করে নিয়েছে, যেহেতু 50 টাকা করে আবার নতুন করে বাড়ানো হয়েছে। অনেক কিছু রাইড নতুন অ্যাড করাতে হয়তো 50 টাকা আবার অগ্রিম বাড়িয়েছে ওনারা। তো কিন্তু যাই হোক, 50 টাকা তো আহামরি কিছুই না। আপনারা অনেক টাকা অনেক কাজে আমরা নষ্ট করে ফেলি, কিন্তু এই সুন্দর কিছু জায়গা উপভোগ করার জন্য এক থেকে 150 টাকা কোনো ম্যাটারই করে না। তো যাই হোক, আমরা সবাই চলে আসলাম, আমি আর আমার হাজব্যান্ড। আর বাবুকে দেখতে পাচ্ছেন চার পায়ে কীভাবে লাফাচ্ছে। ও এত বেশি খুশি হয়েছে আর এতটা এক্সাইটেড, মানে যেহেতু আমরা সারাদিন বাসার মধ্যে থাকা হয়, তো বাবুরা কিন্তু খোলামেলা জায়গা পেলে অনেক বেশি খুশি হয়। অনেক দিন পর যেহেতু এত বড় একটা জায়গা পাইছে আর নিজের মতো খেলাধুলার করার, ওকে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ চটপট করতেছে। মানে কথায় আছে না, বান্দা গরু ছাড়ার মধ্যে পড়লে যা অবস্থা হয় আর কি, ওরও দশা আজকে সেটাই হয়েছে। তো আমি কিন্তু ওকে একদমই ডাক দিইনি, যেভাবে মন চাইছে আজকে ও খেলতে পারছে। আমি কিন্তু বলি নাই যে তুমি দুষ্টামি করো না। আজকে ওর মন মতো ও দুষ্টামি করছে, মন মতো খেলাধুলা করছে। আমি ওর খেলাধুলা উপভোগ করছি, যেহেতু ওকে নিয়ে আসছি ওর মনটা ভালো করার জন্য। যেহেতু বাসায় ও সারাদিন শুধু মোবাইল দেখে, তো আমাদের প্রত্যেকের মায়েরই উচিত বাবুদেরকে একটু দূরে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, যেখানে খোলামেলা একদম পরিবেশ, মানে বাবুদের মতো ঘোরার, হাঁটা চলা করার এরকম পরিবেশে নিয়ে যাওয়া। তাহলে ওদের মন মস্তিষ্ক সব কিছুই ভালো থাকবে। আর এই জায়গাটা আসার পর আমার এত বেশি ভালো লাগছে। প্রথমবার যখন আসছি তখন কিন্তু এত কিছু ছিল না, কিন্তু এখন এটাকে আরও সুন্দর করা হয়েছে। জায়গাটাকে আপনি দুবাই থেকে কম কিছু বললে কোনো কম হবে না, সমস্যা নেই। অনেকে হয়তো মস্করা করতে পারেন যে আপু দুবাই বলেন কেন, এটা কোনো সে দুবাই হবে না। ভাই, আমরা মানে আমাদের দেখার অনুযায়ী আমরা যেহেতু যেতে পারবো না দুবাই কখনো, তো আমাদের কাছে এটাকে ধরে নিতে হবে, কোনো অংশে কম নয়। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর হবে, কিন্তু এখন আপাতত আমাদের কাছে এতটুকু অনেক কিছু, যেখানে সৌন্দর্য উপভোগ করার মতো, নিজের মন মতো করে একটু বসে থাকা যায়, ঘোরা যায়, তো প্রকৃতিটা সুন্দর মতো উপভোগ করা যায়। এর থেকে আর বড় কিছুই হতে পারে না। আর দেখতেই পাচ্ছেন রাতের ভিউটা কতটা সুন্দর। সামনে একটা পুকুর ছিল আর দূর একটা ছোট্ট বাড়ি ছিল। বাড়িটা এত সুন্দর, ইউনিক করছে, আমার কাছে এত ভালো লাগছে। আর এই বাড়িটার জন্য কিন্তু এই জায়গাটাকে দুবাইয়ের ছোট্ট একটা দুবাই বলা যায়, মানে একটা অংশ বলা যায়। আর দোলনাগুলো একদম ইউনিক, রাতে হলে এগুলোতে লাইটও জ্বলে। মানে কি বলবো, সব কিছু আমার কাছে কেন জানি ইউনিক লাগছে। বাকি সব কিছু যাতে অ্যাভারেজও লাগে, এখানকার জায়গাটা একটু ডিফারেন্ট আছে। কিন্তু এত পরিমাণ মানুষ এখানে আসে এত এনজয় করার জন্য, বাচ্চারা খুবই এনজয় করে জায়গায়। মানে এই জায়গাটা আপনাকে ঘুরিয়ে দেখালে অনেক কম হয়ে যাবে। মানে নিচে পানি, আর এই যে এই খালগুলা দিয়ে কিন্তু বোট চলে, আপনি রাইডগুলোতে চড়তে পারেন। যেহেতু রাত হয়ে গেছে তাই আমরা আর উঠিনি। এগুলোতে অনেক ধরনের রাইডও আছে, আমরা আর উঠলাম না। কিন্তু জায়গাটা আপনাদেরকে অনেক ঘুরিয়ে দেখা উচিত ছিল, যেহেতু আমরা সন্ধ্যার আগ মুহূর্তে গিয়েছি, তাই সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখা সম্ভব হয়নি। এই জায়গাটাকে আপনি যদি মানে পুরা দিন বড় ঘুরে ঘুরে দেখান তাহলে শেষ করা যাবে না, এত বড় একটা এরিয়া, কি বলবো। যাই হোক, আমার কাছে এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে বলে কিন্তু আমি ঘুরে ফিরে এখানে দাঁড়াইছিলাম। আমার কাছে আর কোথাও যাওয়ার মতো মোমেন্ট ছিল না, যেহেতু সবাই এই জায়গার মধ্যে। আর ওই যে হোটেলটা, এটার
ভিউটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বিদায় কিন্তু আমি এখানে দাঁড়াইছিলাম সর্বক্ষণ। তো আপনারা চাইলে সবাই আসতে পারেন, খুব বেশি আহামরি খরচ না, আপনার কাছে 1 থেকে 150 টাকা থাকলে আপনি ঘুরে যেতে পারেন। যেহেতু লোকেশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, যদি কেউ দূরে থেকে আসতে চান তারা অবশ্যই আমাদের চাঁদপুর জেলার হাজীগঞ্জ চাঁদপুর যাওয়ার জন্য যে কুমিল্লা রোডটা আছে এটাতে এসে কুরমারডুগি জায়গা নামি স্কুলের সামনে নামার পর একটা রাস্তার উপরে সাইনবোর্ড লেখা আছে, সাইনবোর্ড ধরে আপনি একটা অটো বা সিএনজিতে উঠে চলে যেতে পারেন। এত সুন্দর ভিউ উপভোগ করার জন্য এতটুকু কষ্ট তো করতে পারেন, আর খুব আহামরি টাকাও খরচ হবে না আপনার। ভিতরে রেস্টুরেন্ট আছে, আপনি চাইলে খেতে পারেন। তো আমরা রেস্টুরেন্টে ঢুকছি, পরে আগে সৌন্দর্যটা উপভোগ করে নিতেছি। আর এখানে এই পুকুরে অনেক ধরনের মাছ আছে, অনেক কালারফুল। আমরা যেসব মাছগুলাকে আমাদের মানে ইকুয়ারিয়ামে দেখি এগুলা কিন্তু ওই মাছগুলার মতোই লাগছে, এগুলো কিন্তু সাইজে অনেকটা বড়। তো যাই হোক, মাছগুলাকে আমি এখানে 1 ড্রাম খাবার দেওয়া ছিল, সবাই একমুট করে নিজেরাই খাবার দিতেছিল। তো আমি ওখান থেকে মাছগুলাকে একটু খাবার দিয়ে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা, একটা শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই সবাই একবার করে ঘুরে আসবা। আল্লাহ হাফিজ। এত ভাল লাগতেছিল, এই ভ্রমণটা একদম ইউনিক করে বানানো হয়েছে, যার কারণে আরও বেশি সুন্দর লাগতেছে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। অবশ্যই ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।